আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আমাদের দেশে লিডারশিপ ভণ্ডামিপূর্ণ বললেন হাসনাত আব্দুল্লাহ। এরপর জানাবো, চীন থেকে $210 কোটি প্রতিশ্রুতি পেল বাংলাদেশ। বাংলাদেশকে $2.1 বিলিয়ন বা $210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে চীন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক চীন সফরে এই প্রতিশ্রুতি দেয় বেইজিং সরকার এবং কোম্পানিগুলো। এদিকে বিপুল পরিমাণ জাল টাকা সহ জাল নোট প্রস্তুতকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার। রাজধানীর শাহজাহানপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা সহ জাল নোট প্রস্তুতকারী চক্রের মূল হোতা মোহাম্মদ রুবেল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আর শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবারে জানাবো, ভারতে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে সাতক্ষীরা এনে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার 3। ভারতে অনেক টাকা বেতনের প্রলোভন দেখিয়ে ময়মনসিংহ থেকে এক তরুণীকে সাতক্ষীরা এনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে 3 যুবককে আটক করেছে পুলিশ। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান জানান, গত রোববার থেকে বুধবার পর্যন্ত তাকে দফায় দফায় আটকে রেখে ধর্ষণ করা হয়। এদিকে ডিআরইউ কর্মচারীদের উপর দুর্বৃত্তদের হামলা, ক্র্যাবের নিন্দা। সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ কর্মচারীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ডিআরইউ 3 কর্মচারী আহত হয়েছে। শুক্রবার 28শে মার্চ বেলা 11টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ডিআরইউ স্টাফ জাকির হোসেন বাবুল, জহিরুল ইসলাম ও রবিউল ইসলাম। এই ঘটনায় রাজধানীর সাভাক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ভূমিকম্পের পর মিয়ানমারে এবং থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি। দক্ষিণ ও পূর্ব এশিয়া দেশ মিয়ানমারে শক্তিশালী 2টি ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা 7.7 এবং দ্বিতীয়টির কম্পনের মাত্রা 6.4। মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এ অঞ্চলে অন্যান্য স্থানেও কম্পনের খবর পাওয়া গেছে। এতে 2 এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ বললেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের লিডারশিপ হচ্ছে ভণ্ডামিপূর্ণ। ওনারা কথায় এক, কাজে এক। সেই আমলে ধারে কাজ দিয়েও তারা যায় না। যারা সার্ভিস প্রসিডিউর করেন তারা কখনো সার্ভিস কনজিউমার না, অর্থাৎ যারা আইন তৈরি করে তারা আইনের মধ্যে নিজেরা পড়ে না। আজ দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে দেবিদ্বার পাবলিকান অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে সব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, সমাজের কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সালিশ দরবার করা, কিছু মানুষের কাজ হচ্ছে থানার আশপাশে ঘোরাফেরা করা, আর কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনো স্কুলের ধারে কাছেও যায়নি, কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া। এ সময় তিনি আরো বলেন, দেবিদ্বারের নেতৃত্বে তারাই আসছে যারা কখনো দেবিদ্বারে থাকেনি, যারা দেবিদ্বারে অলিগলি চেনে না, দেবিদ্বার বাজার করে কখনো তারা খায়নি, দেবিদ্বারের শিক্ষা প্রতিষ্ঠানে কখনো পড়াশোনা করেনি, দেবিদ্বারের সমস্যা কি এটাই তারা জানে না। দেবিদ্বারের ধুলামাটি থেকে গড়ে ওঠা নেতৃত্ব আমরা কখনোই পাইনি। অনুষ্ঠানে পাবলিকান অ্যাসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আরাফাত ও সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। চীন থেকে $210 কোটি প্রতিশ্রুতি পেল বাংলাদেশ। বাংলাদেশকে $2.1 বিলিয়ন বা $210 কোটি মার্কিন ডলার বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে চীনের সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক চীন সফরে শুক্রবার এই প্রতিশ্রুতি দেয় বেইজিং সরকার ও কোম্পানিগুলো। ঢাকা চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন
এবং বাংলাদেশে কর্মকর্তারা জানিয়েছে প্রায় ৩০টি চীনা কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল এ $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে, যা প্রধান উপদেষ্টার বেসরকারি খাতকে বাংলাদেশের উৎপাদন শিল্পে বিনিয়োগ করতে আহ্বান জানানোর পর এসেছে। চীন মংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় $400 মিলিয়ন ঋণ প্রদান এবং চীন শিল্প অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে $350 মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও $150 মিলিয়ন বরাদ্দ প্রদানের পরিকল্পনা করেছে। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসেবে আসছে। প্রধান উপদেষ্টা 4 দিনে চীন সফর প্রসঙ্গ উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন আরও বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ সফর। বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, এই সফর বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। দ্বিপাক্ষিক বৈঠকের সময় অধ্যাপক ডক্টর ইউনূসের চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশে চীনা বেসরকারি কোম্পানিগুলোতে বিনিয়োগের জন্য সবুজ সংকেত দেওয়ার অনুরোধ জানান। প্রেসিডেন্ট শি জিনপিং নিশ্চিত করেন যে চীনা কোম্পানিগুলো তাদের উৎপাদনের কেন্দ্র বৈচিত্র্যময় করতে চাইলে বাংলাদেশে স্থানান্তরের জন্য তিনি উৎসাহিত করবেন জানান আশিক চৌধুরী। তিনি আরো বলেন, এই সফর অনেক চীনা কোম্পানিকে বাংলাদেশের বিনিয়োগে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটি কেবল সময়ের ব্যাপার। আশিক চৌধুরী জানান, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের বৃহৎ কোম্পানি সহ 100টিরও বেশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে বাংলাদেশে উৎপাদন খাতে বিশেষ করে উন্নত টেক্সটাইল, ওষুধ শিল্প, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। তারা 3টি ইন্টারঅ্যাক্টিভ সেশনে বক্তব্য রাখেন। আশিক চৌধুরী আরও বলেন, এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি চীনের কাছ থেকে। বিপুল পরিমাণ জাল টাকা প্রস্তুতকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার। রাজধানীর শাহজাহানপুরে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ জাল টাকা সহ জাল নোট প্রস্তুতকারী চক্রের মূল হোতা মোহাম্মদ রুবেল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শুক্রবার 28শে মার্চ শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল নড়াইল লোহাগাড়া থানার বসুপটি এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে। অভিযানে তার কাছ থেকে 100 টাকা মূল্যের 1099টি জাল নোট জব্দ করা হয়েছে। র্যাব 3 জানায়, শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে জাল নোট প্রস্তুতকারী চক্রের মূল হোতা মোহাম্মদ রুবেল বিশ্বাসকে 1099টি জাল নোট সহ 1,09,900 টাকা গ্রেপ্তার করে র্যাব 3-এর একটি অভিযানিক দল। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে রুবেল জানায় সে একটি জাল নোট প্রস্তুতকারী সংঘের মূল হোতা। এই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশে বিভিন্ন মূল্যবান টাকা পয়সা প্রস্তুত করে সেগুলো ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন। র্যাব জানায়, অধিকতর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রুবেল স্বীকার করেছে সে ঢাকার পল্লবী থানাধীন আলুবদি সাকি এলাকার আলিমুল্লাহ সড়কে অবস্থিত মোহাম্মদ শাহিন মাতবরের বাড়ির ভাড়াটিয়া ওই বাসা থেকেই সে জাল নোট প্রস্তুত করে। পরবর্তী তার দেয়া তথ্যে সেখানে অভিযান চালিয়ে জাল নোট প্রস্তুতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব। ভারতে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে সাতক্ষীরায় এনে দলবদ্ধ ধর্ষণ। ভারতে অনেক টাকা বেতনে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ময়মনসিংহ থেকে এক তরুণীকে খুলনার সাতক্ষীরায় এনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে 3 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান জানান, গত রোববার থেকে বুধবার পর্যন্ত জেলার কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করা হয় মেয়েটিকে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মেহেদি হাসান ওরফে সবুজ 24, তার ভাই সাকিব হোসেন 20, মোহাম্মদ গোলাম রসুল ওরফে রাকিব 21। তাদের বাড়ি কালীগঞ্জ উপজেলার ঠানুনিয়া গ্রামে। সাতক্ষীরার ওই হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সোমারানী দাস বলেছেন, ভুক্তভোগী তরুণীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি অনেক অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সাতক্ষীরা একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী তরুণী জানান, তার বাড়ি ময়মনসিংহের হালুয়ার ঘাট। পেশায় তিনি একজন মডেল এবং পার্লারের রূপ বিশেষজ্ঞ।
কয়েকদিন আগে ফেসবুকে তার সঙ্গে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কাঠুনিয়া গ্রামের গোলাম রসুলের পরিচয় হয়। কয়েক মাস কোনো কাজ না থাকায় তিনি বাড়িতে বেকার বসেছিলেন। গোলাম রসুলের সঙ্গে পরিচয়ের এক পর্যায়ে তিনি ভারতে কাজের ব্যবস্থা করে দেবেন বলে জানান। পরে তার কথায় 22শে মার্চ তিনি সাতক্ষীরার কালীগঞ্জে আসেন। ওই দিন সন্ধ্যায় কালীগঞ্জ বাস টার্মিনাল থেকে মেহেদী হাসান ও গোলাম রসুল তাকে নিয়ে মেহেদীর বাড়িতে নিয়ে রাখে। ভুক্তভোগী তরুণীর অভিযোগ, রোববার গ্রেপ্তার মেহেদীর বাড়ি থেকে তাকে কদমতলা গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করার পর একে একে তারা তিনজন মিলে তাকে ধর্ষণ করে। পরদিন সোমবার তাকে শ্যামনগর উপজেলার ফুলতলী গ্রামের একজনের বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। মঙ্গলবার আবার তাকে কয়েকজন মিলে ধর্ষণ করে। এরপর ফের তাকে মেহেদীর বাড়িতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ভোরে তার কাছে থাকা মুঠোফোন দিয়ে 999-এ কল করলে দুপুরে পুলিশ তাকে উদ্ধার করে এবং তিনজনকে গ্রেপ্তার করেছে। কালীগঞ্জ থানার পরিদর্শক আব্দুল রশিদ মোল্লা জানান, এই ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে 6 জনের নাম উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার বিকেলে থানায় মামলা করেছেন। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। ওই তরুণী আদালতে জবানবন্দি দিয়েছেন।